দিনের উপর থাকলে কি হয় আর দিনের উপর না থাকলে কি হয়। দিনের উপরে থাকলে, দিনকে বুঝলে, দিনের সমস্ত বিষয়গুলোকে মেনে নিলে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকাল, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, এই দুই জগতের ভিতরে আল্লাহ তাআলা একেবারেই দুনিয়ার জগতে যে একেবারে কোটিপতি শিল্পপতি হবে তা না, বাকি আল্লাহ তাআলা দুনিয়ার জগতে তাকে শান্তিময় জিন্দেগি দান করেন। শান্তিময় এক জিন্দেগি আল্লাহ জাল্লা শানুহু তাকে দান করেন। আর পরকালীন জিন্দেগিতে হলো লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটা রব্বে কারীমের পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিতেও সফলতা, পরকালীন জিন্দেগিতেও সফলতার ব্যাপার। দিনের উপরে থাকলে সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তিকে সর্বোচ্চ নিরাপত্তায় রাখবেন। দুই নাম্বার ফায়দা হলো আল্লাহ জাল্লা শানুহু ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে টেনশন মুক্ত রাখবেন। দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও। দুনিয়ার টেনশন তো আমরা আলহামদুলিল্লাহ বুঝি ভালো। হঠাৎ করে কোনো পেরেশানির ভিতরে পড়ে গেলে হাই হতাশ করতে থাকি, কোথায় যাই, কার কাছে যাই। দুয়া, ইস্তেগফার, জালালি খতম, কত কিছুর পিছনে দৌড়াই দুনিয়াতে। মামলা মুকদ্দমায় পড়ে গেলে পেরেশানি হয়ে যায়। সাধারণ একজন লয়ার থেকে শুরু করে ব্যারিস্টার পর্যন্ত দৌড়ায়। আখিরাতের জিন্দেগির পেরেশানি এই দুনিয়ার পেরেশানির তুলনায় কিছু। দুনিয়ার পেরেশানিটা, আখিরাতে যে পেরেশানিটা হবে, দুনিয়ার এই পেরেশানিটা কিছু। মেরে ভাই, আখিরাতের একটা পেরেশানির কথা শুনে। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ জাল্লা শানুহু কিয়ামতের ময়দানে বনি আদমের নেকি আর বদিগুলোকে ওজন করবেন। বুখারীর হাদিসের ভিতরে আসছে শেষ হাদিস, ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজা। বনি আদমের আমলগুলোকে পাই টু পাই ওজন করা। আল্লাহ তাআলা বলেন সূরা আরফ শেষে, ওই পৃষ্ঠার, সূরা আরফের প্রথম পৃষ্ঠার শেষের দিকে রব্বে কারীম বলেন, ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। যাদের ওজন হালকা হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে জাহান্নামের দিকে যাইতে যাবে। আল্লাহ জাল্লা শানুহু একটু জাহান্নামের একটু বিবরণ দিবেন। তালফাহু ওয়ুজুহাহুমুন নার, চেহারাকে আগুন ঝলসায় দিবে। সূরা কারিয়ার ভিতরে রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার ওজন ভারী হয়ে যাবে সে এক সুখময় জিন্দেগি জান্নাতে থাকবে। আল্লাহ জাল্লা শানুহু এই আয়াত বইলা সাথে সাথে আরেক আয়াত বলে, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। যার ওজনটা হালকা হয়ে যাবে, নিচে পড়ে যাবে, ওই মানুষটা হাবিয়া নামক জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এবার হাবিয়া নামক জাহান্নামের বিবরণ দিতেছে। ও রাসূল, ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এই হাবিয়া নামক জাহান্নামটা কি?
নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। আর কিছু বলেন না এরকম, শুধু বলেছেন নারুন হামিয়া, উত্তপ্ত আগুনে। তাহলে এই কয়েকটা আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বান্দার, আমি একটা পেরেশানির কথা বলতেছি, যে আখিরাতের জিন্দেগিতে একটা পেরেশানি হবে। এই পেরেশানিটা কেমন হবে এটা বুঝাইতেছি। দুনিয়াতে আমরা পেরেশানির ভিতরে পড়লে দুনিয়ার জিন্দেগিতে পেরেশানির ভিতরে পড়লে কতখানে দৌড়াই, কত বড় বড় ব্যক্তিদের কাছে দৌড়াই, মামলা মুকদ্দমায় পড়লে শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, শেষ পর্যন্ত আপিল বিভাগ পর্যন্ত দৌড়াই ব্যারিস্টার দেবী। কত পেরেশানির মধ্যে থাকে দুনিয়ার এই পেরেশানি। আখিরাতের পেরেশানিটা কত মারাত্মক হবে, ওই আখিরাতের পেরেশানির তুলনায় দুনিয়ার পেরেশানি বালুকণার চেয়েও ছোট। কতটা পেরেশানি হবে আখিরাতে, ওই আখিরাতের পেরেশানির কথা একটু শুনাইতেছি। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে হাদিসের মধ্যেও বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, বনি আদমের ওজন, নেকি বদিগুলোকে ওজন করা হবে। এখন একটা প্রশ্ন কইল, অনেকেই বলে হুজুর এই আজগবি কথা বাদ দেন। আমার এক ছেলে প্রশ্ন করছে, কয় হুজুর নেকি বদি কি দেখা যায় নাকি, ওজন করা করবে কেন? তা আমি কই, এই বেটা বাতাস দেখা যায় নাকি? বাতাস তো দেখি যে বোতলের মধ্যে ভইরা বেড়াইতে, ওটা কিভাবে? এমন আর কথা কয় না। আমি যে জবাবটা মুখের উপরে দিছি ও চিন্তাও করতে পারে না। ওর প্রশ্ন হইল, নেকিও তো দেখা যায় না, বদিও তো দেখা যায় না, নেক আমলও দেখা যায় না, খারাপ আমলও দেখা যায় না, ওজন হবে কিসের উপরে? আমি কইলাম অক্সিজেন দেখা যায় না, নাও না তুমি। অক্সিজেন যেটা বাতাস দেখা যায় না, নাও না তুমি। নেই তো হুজুর, দেখছো কোনোদিন? কয় না, তা তো দেখি না। যদি কও যে আমি অক্সিজেন নেই না, তাহলে মানুষ তোমার পাগল করে। অক্সিজেন যেমন দেখা যায় না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। এটা যদি দুনিয়ার এক হাইসিয়ত হয়, নেকি আর বদি দেখা যায় না, এটা কিভাবে ওজন হবে রব্বে কারীম জানেন, কিন্তু ওজন হবে এটা যেন সবাই নিশ্চিত। বুঝতে পারি নাই? হাওয়া ওজন হয় না, এই ভাই ভালো করে বল, হাওয়া ওজন হয় না, বাতাস ওজন হয় না। যেমন ভালো করে বোঝেন, গ্যাস এটা একটা বাতাস না? এই যে আমাদের বোতলের ভিতরে যে গ্যাস, এটা একটা বাতাস না? এই বাতাস কি বোতলের ভিতরে ওজন করা আছে না 12 কেজি 13 কেজি? এটা কিভাবে সব? এর চেয়ে বড় কথা হলো ওই যে গাড়ির চাকায় যে হাওয়া দেয়, আমি তো এগুলো খুব অনুভব করি, বড় বড় ডাব। তা আমি একজনকে পেলাম, ভাই এখানে কত টন আছে বাতাস? হুজুর প্রায় 6 থেকে 7 টন খালি বাতাস আছে। এই যে বড়গুলো যে হাওয়া দেয় যে এগুলা দেখা যায়। হায় হায়, এই 7 টন তুমি কইলা কেমনে? ওজন করা আছে। আমরা যখন এখানে গ্যাস তুলি, এখানে ওজন কইরা ফেলে গ্যাস তুলা। মেরে ভাই, যে একটা বোতলের ভিতরে কি পরিমাণ বাতাস ঢুকাইছে, এটা যদি ওজন করা হয়, মানুষের জ্বর দেখা যায় না, জ্বর আসছে, অনুভব করা যায় জ্বর আসছে, তাপমাত্রা বেড়ে গেছে, এটা ওজনের যদি বাটখারা থার্মোমিটার ব্যবহার হয়, নিশ্চিত ধারণা থাকা দরকার উম্মতে মুহাম্মাদীর আমার নেকি আর বদি দেখা না যাক, এই নেকি আর বদির ওজন করে আমাকে জান্নাত আর জাহান্নামে। যুক্তির আলোকে একটু বল, আমার কথা বুঝতে পারছেন ভাই? এই যুক্তিটা বুঝতে পারছেন? আগে বুঝতে পারছেন? হাওয়া যদি ওজন করা হয়, জ্বর যেটা দেখা যায় না এটা যদি ওজন করা হয়, বিভিন্ন পৃথিবীতে জিনিস আছে যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো যদি বোতল জাত কইরা তারপরে ওজন কইরা রাখা হয়,
তাহলে আমার নেকি আর বদি কি পরিমাণ হয়েছে, কি পরিমাণ ওয়েট হবে, কি পরিমাণ ওজন হবে, কি পরিমাণ ওজন হবে না, এগুলোকে মাপ করার জন্য রব্বে কারীম মিজানের পাল্লাকে দাঁড় করবেন। কি কেমন সেটা কি পদ্ধতিতে হবে সেটা রব্বে কারীম জানেন। তবে নিশ্চিত থাকেন আমার নেক আমল আর বদ আমল এগুলোকে ওজন কইরা তারপরে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে পাঠিয়ে দিবেন, বদির পাল্লা যদি ভারী হয় জাহান্নামে যাবেন। পেরেশানির কথা বলতেছি, কোন দিক জায়গা ভালো করে বলছি। এই নেকির পাল্লা যখন ওজন করা হবে, ও মেরে ভাই এগুলো বুঝার দরকার। আল্লাহ জাল্লা শানুহু আমাদের ওই পেরেশানি থেকে মুক্তি দান করুন। আমিন কন, আমিন কন। নেকি আর বদি ওজন করার পরে একটা নেকি কম করছে। নেকির পাল্লা বদির পাল্লা হিসাবে নেকির পাল্লা একটা নেক আমল। কি পেরেশানিটা হবে পেরেশান আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে কি পেরেশানি হবে, পেরেশানির কথা শুনে আমাদের দুনিয়ার তুলনায় আখিরাতের পেরেশানির দিকে কি পরিমাণ সহুলতের জন্য, সহজতার জন্য, ওই পেরেশানি মুক্ত হওয়ার জন্য দৌড়ানো দরকার। অথচ আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরনেওয়ালা লোক হইয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, কুকুরের মতো দৌড়াইতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গাধার মতো, এর পিছনে যারা দৌড়ায় তারা হলো কুকুরের মতো। কিন্তু আমাদের দুনিয়ার 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের জন্য কি না করতেছি, পদমর্যাদার জন্য দৌড়াইতেছি। একটা পদে বসবো দেখা দৌড়াইতেছি, একটা কমিটিতে বসবো দেখা দৌড়াইতেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আখিরাতের পেরেশানের দিকে কি হবে না হবে, জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই পেরেশানের দিকে মুক্ত হওয়ার জন্য 2 রাকাত নামাজ বেশি করব, এটার পিছনে কেউ দৌড়াইবে। হালাল হারাম তো প্রশ্নই উঠে, নেকি ওজন নেকির কথা বলতো, হালাল হারাম থেকে বেঁচে থাকবো এরকম চিন্তা তো কখনোই আসে। একটা নেকি একজন বান্দার কমজোরি, এই এক নেকি লাভ করার জন্য নেকিটা কারো কাছ থেকে নেওয়ার জন্য ওই মানুষটা দিন বিদিন ছুটাছুটি করে। দিনের মধ্যেও আসছে মার কাছে, মায়ের যা মা তুমি আমার চিনছো না, মায়ের তার সন্তান আমার একটা নেকি দরকার। মা এবার ভিতরে আমার তো বিবাহ হয়ে যায়, বাবার কাছে দৌড়াবে, চিনছো নি? বলে হ্যাঁ তুমি আমার সন্তান। মনে করছো যে আমার একটু যখনই নাকি চায় পালাইছে, কারণ আমার তো কালকে বিবাহ হয়েছিল, কঠিন অবস্থা হবে, কঠিন অবস্থা হবে। আল্লাহ জাল্লা শানুহু ওই কথাগুলোই কালামে হাকিমের ভিতরে বলছে। সূরা হজ وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ওগো রাসূল ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন গর্ভধারিণী মহিলার মতো মানুষ গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে। গর্ভধারিণী মহিলা যেমন প্রসব করলে কত যন্ত্রণা বেদনা হয়, মানুষের যন্ত্রণা এর চেয়েও বেশি হবে, টেরও পাবে। আপনি দেখবেন ওই কঠিন যন্ত্রণার চেয়ে আরো যন্ত্রণা হবে। আপনি দেখবেন অতারন নাসা সুকারা, মানুষ পেরেশান হয়ে দৌড়াইতেছে।
আপনি মনে করবেন তারা নেশাগ্রস্ত, না, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব তাদের কেমন করে ধাওয়া করতেছে, তাদের যন্ত্রণার তীব্রতা এমন পর্যায়ে চলে গেছে, প্রসব ধারিণী মহিলার যেমন যন্ত্রণা হয়, এর চেয়েও বেশি যন্ত্রণা ওই আযাবের যন্ত্রণায় তাদেরকে নেশাগ্রস্ত করে ফেলে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের ওই কঠিন মুসিবত থেকে হেফাজত করে। নেকি আর বদির ওজন হবে, নেকি আর বদির ওজন হবে। ওই যে একটা নেক আমলের জন্য মায়ের কাছে যাবে, পরিচয় পাবে, বাবার কাছে যাবে, পরিচয় পাবে, ওই এক নেক আমল না পায়া জাহান্নামে যেতে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের মিজানের পাল্লাকে যেন ভারী করে দেয়। জন্য আমলগুলো ইখলাসের সাথে হওয়া, তাকওয়ার সাথে হওয়া। আবার হাসরের ময়দানে অবস্থা এমন হবে, মুহতারাম হাজির, কোন কোন বান্দার নেক আমলগুলোকে ওজন করা হবে, নেকির পাল্লা কমতে থাকবে। তারপরে রব্বে কারীম বলবেন আমার ওই বান্দার ওই ওজনের ভিতরে এই চিরকুটটা দিয়া দে। হাদিসের মধ্যে আসছে ওই বান্দার ওজনের ভিতরে চিরকুটটা দেওয়ার সাথে সাথে একটা চিরকুট ওজনের পাল্লাকে ভারী করে। ফেরেশতারা বলবো ওগো রব্বে কারীম, কি দিলেন আপনি, কি দিলেন আপনি, কি দিলেন? আল্লাহ জাল্লা শানুহু বলবেন আমার ওই বান্দার গভীর রাতের কিছু আমল আমার সাথে সম্পর্ক ছিল, ওই বান্দার গভীর রাতের কিছু সম্পর্ক ছিল, বাইনা আবদি বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে আর বান্দার মধ্যে সম্পর্ক ছিল। বান্দা গভীর রাতে উঠা আমার জিকির আজকার করতো, ওই একটা জিকিরের লা ইলাহা ইল্লাল্লাহ আমি মিজানের পাল্লায় তুলে। ও মোহতারাম হাজিরিন, ওই দিনও একটা কথা শুনতেছিলাম, খুব ভালো লাগতেছে, বাস্তব কথা। শেষ রাতের আমল বৃদ্ধকে জোয়ান বানায়। শেষ রাতের আমল একজন বৃদ্ধকে জোয়ান বানায় দেয়। শেষ রাতের আমল একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থতায় রূপান্তরিত করে দেয়। একজন শেষ রাতের ব্যক্তির আমল, কোন একেবারে মাসলুম ব্যক্তির শেষ রাতের আমল ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেয়। কেন? ওই সময় বান্দার আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে, পৃথিবী ঘুমন্ত, ওই মানুষ রব্বে কারীম দুনিয়াতে ওই ঘরের ভিতরে শুধু ওই মানুষ, বিবিও ঘুমন্ত, সন্তানও ঘুমন্ত, পরিবার পরিজন ঘুমন্ত, লোক দেখানোর কোনো আমল নাই এখানে। সবাই তো ঘুমায় আছে, দেখবে কে আমারে? সবাই তো ঘুমায় আছে। আমি আস্তে করে উঠা ওযুটা কইরা যাই নামাজের ভিতরে দাঁড়ায় গেছি, না আমার বিবি দেখতেছে, না আমার ছেলে দেখতেছে, না কোনো ইমাম সাহেব দেখতেছে, না কোনো মুসল্লি দেখতেছে, সবাই কেউ দেখতেছে না, কিন্তু আসমানের মালিক দেখতেছে। আমি 2 রাকাত নামাজ কইরা অঝরে কাঁদতেছি, ওগো রব আমি অপরাধী, আমার কেউ নাই, আমি কাঁদতেছি, আমি অভাবে পড়ছি, ওগো রব্বে কারীম আমি অপরাধী, আমি গুনাহগার। এগুলো বান্দা বলতেছে, কেউ দেখতেছে না, কোনো লৌকিকতা নাই, লোক দেখানোর কোনো আমল নাই। রব্বে কারীম বলেন আমি ওই বান্দার আমলগুলোকে গচ্ছিত রাইখা 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 কাল হাশরের ময়দানে বান্দা আমার জন্য যেমন করে করছে বান্দাও বুঝতে পারবে না। নেকি আর বদির ওজন হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমি ওই কঠিন মুসিবতের ময়দানে ওই বান্দার সাথে আমার যে সম্পর্ক ছিল ওই রকম কিছু নেক আমল দিয়া মিজানের পাল্লাকে ভারী করে বান্দাকে জান্নাতে দিবে। এজন্য মেরে ভাই, শেষ রাতের আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইলাম, হইয়া দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আছে আমার পায়ের কাছে।
দীর্ঘ সময়ের সিজদা এই পরিমাণ সময় ছিল, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ের বুড়া আঙ্গুলিতে একটু নাড়া দিলাম। হায় হায়, আমি তো মনে করছি রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, এত দীর্ঘ সময় সিজদা। আমি আঙ্গুলের ভিতরে নাড়া দিলাম, রাসূল জীবিত আছেন কিনা দেখি না, রাসূলের আঙ্গুল নড়ে গেলেন, বুঝলাম রাসূল জীবিত আছেন। আমি আবার ঘুমায় গেছি, জাগ্রত করে দেখি রাসূল আবারও সিজদায় পড়ে আছেন। ও মেরে ভাই, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম রাসূলের পা মুবারকটা ফুলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ওগো রাসূল, আল্লাহ জাল্লা শানুহু আপনার আগের পরের গুনাহকে মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি সিজদায় পড়ে কাঁদতেছেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, ওগো আয়েশা, আফালান আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে তালিম দিবেন, শেষ রাত উঠবা, ওযুটা কইরা কিছু সময় নীরবতার সাথে আল্লাহ পাকের জিকির করবা, তোমার এই অন্তরের ভিতরে সমস্ত রোগ দূর হয়ে যাবে, তোমার এই অন্তরের ভিতরে গুনার কালিমাগুলো দূর হয়ে যাবে, তোমার এই অন্তরের ভিতরে শরীরের ভিতরে অসুস্থতা দূর হয়ে যাবে, তোমার সমস্ত পেরেশানির কথা আসমানের মালিককে বলবা, রব্বে কারীম ওই গভীর রাতের ভিতরে ফয়সালা কইরা তোমার পেরেশানি দূর করবে। মাঝে মধ্যেই শোনাই, রাতের ইবাদতে কি মজা, বুঝতে পারবেন। ইমাম মুহাম্মদ আশ-শাইবানী মাঝে মধ্যে শেষ রাতে আল্লাহ পাকের জিকির আজকার করতে করতে লাফ দিয়ে বলতেন, আইনা মুনাউল মুলুক মিন হাযিহিল লাজ্জাত, কই রাজা বাদশারা, যদি বুঝতা আমি আল্লাহ পাকের জিকির করে কি মজা পাই, আমার কলিজাটা টান দিয়ে ছিড়া নিয়ে। আফগানিস্তানের পাশে এক শহর নিমরোজ, আমাদের চট্টগ্রাম বন্দর এলাকা, যত দেশে মাল ঢুকে যায় এইগুলোর এই বন্দর এলাকা দিয়ে যায়, বাণিজ্যিক এলাকা। এরকম একটা এলাকা হইল আফগানিস্তানের পাশে নিমরোজ। এই এলাকার নাম যে নিমরোজ, এর অর্থ হইল অর্ধদিন। নিমরোজ মানে ফার্সি শব্দ, নিম মানে অর্ধ, রোজ মানে দিন, অর্ধদিনের বাদশা। নিমরোজের বাদশা একটা চিঠি লিখছেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলার কাছে। চিঠির মধ্যে লিখছে, ও আব্দুল কাদের জিলানী, তুমি তো নিমরোজে থাকো, কত তোমার কাছে মানুষ আসে, সব গুজারি হয়, দেশ বিদেশ থেকে মানুষ আসে, এদের খাবারের ইন্তজাম করতে যাও, নিমরোজে এলাকার যত আয় হয় তোমারে দিয়ে দিবা। বাদশা লিখছে চিঠি, যা পাবা এখান থেকে যে অর্থ আসবে ট্যাক্স সব তুমি নিয়া জনগণের তোমার ভক্তবৃন্দদেরকে খাওয়াবা। এই চিরকুটের পাশেই, চিরকুটটা যখন পড়ছে, চিরকুটের পাশেই ওই আরেক কাগজে লেখে নাই, ওই কাগজের নিচে লেখা দিচ্ছে একটা কবিতা লিখছেন। কবিতার অর্থ হইল, ও নিমরোজের বাদশা, মানে অর্ধ দিনের বাদশা, তুমি তো অর্ধ দিনের বাদশা, আমি অর্ধ রাতের বাদশা। আব্দুল কাদের জিলানী রেখে, ও নিমরোজের বাদশা, তুমি তো অর্ধ দিনের বাদশা, আর আমি অর্ধ রাতের বাদশা। আমার আর তোমার মধ্যে পার্থক্য এটাই, তুমি তো রাতের রাজত্ব, দিনের রাজত্ব চালাও, আমি যখন রাতের গভীরে অর্ধ রাত যাওয়ার পরে যায় নামাজটা পেরে আল্লাহ পাকের জিকির করতে থাকি, আমার ওই জিকিরের সাথে সারা পৃথিবীর কুল কায়নাত আমার সাথে জিকির করে। ও নিমরোজের বাদশা, তোমার অর্থের আমার কোনো দরকার নেই। ও মোহতারাম হাজিরিন, এটা এক আলাদা জগৎ। এই জগৎ আপনি অনুভব করতে পারবেন না, না নামলে আপনি বুঝবেন না। একটা লোক জীবনে মিষ্টি খায় না, এর যতই বুঝান মিষ্টির মজা বুঝবে? বলেন,
যতই বলেন মিষ্টিটা এমন মজা, খুব মিষ্টি লাগে, বুঝবে কেন? ও তো মিষ্টি খাই নাই। রাতের অন্ধকারে আল্লাহ পাকের জিকিরের কি মজা। কোন কোন বান্দা তো রাতের অন্ধকারে আল্লাহ পাকের সিজদার ভিতরে জিকির আজকার করতে করতে বলতেন, ওরে গিলমান জিততে নিয়ামত হায়ে তু, ওরে গিলমান জিততে নিয়ামত হায়ে তু, সবসে বড়কর নিয়ামতে দিদারে তু। ও আল্লাহ, তুমি আমারে পাগল মনে করছো? আল্লাহ তাআলা বলতেছে, তুমি আমারে হুর গিলমান দিয়া মজা দিয়া রাখবা আমারে জান্নাতে? না, আমার ইবাদতটা হুরে গিলমানের জন্য না, আমার ইবাদতটা জান্নাতের আশায় না, আমার ইবাদত তো কাল হাসরের ময়দানে তোমারে এক নজর দেখা তোমারে আমি একবার জড়ায়া ধরবো, এজন্য আমার রাতের ইবাদত। মেরে ভাই, এটা মুহাব্বত, এটা মুহাব্বত। কোন কোন মানুষ তো রাতের অন্ধকারে ইবাদত করতে করতে, জিকির আজকার করতে করতে চিৎকার দিয়ে উঠা বলতেন, জান্নাতো তো জুকসে ইয়া রব क्या करो আরজু হে মাই তুঝি দেখা। আমার জীবনের আশাই তো তোমার সাথে এক নজর দেখা করা, তুমি আমার এক নজর দেখবা, আমি তোমার এক নজর সব বিলায়া দেখবো, এটা আমার আশা। তুমি মনে কইরো না আমারে তুমি হুরে গিলমান দিয়া জান্নাত দিয়া তুমি আমারে ভুলায়া রাখবা, এটা সম্ভব না। আমার আশাই তো তোমার সাথে সাক্ষাতের জন্য আমার রাতে নিবা। কি মজা ভাই, যাইতে পারে। এজন্য আজকের কথা, শেষ রাতের ইবাদত মিজানের পাল্লাকে ভারী করে দিবে। শেষ রাতের ইবাদত বৃদ্ধকে জওয়ানিতে রূপান্তরিত করবে। শেষ রাতের ইবাদত দিলের ভিতরে এক রৌনক আর সৌন্দর্যে রূপান্তরিত করবে। শেষ রাতের ইবাদত আমার চেহারাকে উজ্জ্বল করে দিবে। শেষ রাতের ইবাদত আমার মন মানসিকতাকে ঠিক রাখবে। শেষ রাতের ইবাদত দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানি দূর করবে। অভ্যাস করেন, অভ্যাস, অভ্যাস। 2 রাকাত করে অভ্যাস করবেন, 2 রাকাত।